জয় শ্রী রাধেশ্যাম। চতুর্থ অধ্যায় আমরা শ্রবণ করছিলাম। তো কালকে আমরা 16 নম্বর শ্লোক শ্রবণ করেছি। কর্ম অকর্মের বিচার করিতে গিয়া অনেক জ্ঞানী ভুল করে। আর আমরা তুচ্ছ জীব, মূর্খ মানব, আমরা তো ভুল করবই। কর্ম কি, অকর্ম কি, কিভাবে কর্ম করতে হয়, কি কর্ম করতে হয় আর কি কর্ম করতে হয় না, এর বিচার করতে গিয়ে তো আমরা অবশ্যই ভুল করব। আসুন গীতার এই জ্ঞান থেকে আমরা আজকে ভালোভাবে জেনে নিই কর্ম কি, অকর্ম কি, কোনটা আমরা করব আর কোনটা আমরা করব না। কর্ম, অকর্ম ও বিকর্ম, কর্মের তিন গতি। আমরা জাগতিক জগতে সকালে ঘুম থেকে উঠার পর থেকে আবার ঘুমাতে যাওয়া অবধি সারা দিন এবং রাত্রিও যেটুকু জেগে থাকি, এ সময়ের মধ্যে যে যে কর্ম করছি তার মধ্যে কোনটা কর্ম, কোনটা অকর্ম, কোনটা বিকর্ম, এই তিন প্রকার যে কর্মের ধারা, তিন প্রকার যে কর্মের গতি, আসুন সেই সম্পর্কে আমরা জানি। ভগবান অর্জুনকে এখন সেই সম্পর্কে উপদেশ দিচ্ছেন। তাই ভগবান বলছেন সেই সম্বন্ধে উপদেশ দিতেছি। সেই সম্বন্ধে ভগবান উপদেশ দিচ্ছেন অর্জুনকে। কি বলছেন ভগবান? যেই ব্যক্তি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখে, সেই ব্যক্তি প্রকৃত কর্মী, তিনি বুদ্ধিমান। কর্মে অকর্ম, অকর্মে কর্ম। আমরা বেশিরভাগ লোক কি করি? অকর্মে কর্ম, কর্মে অকর্ম দর্শন করি, উল্টোটাই করি। গীতার যে ভাষাটা বা গীতার যে ব্যবস্থাপনাটা, যে বলেছেন, বক্তব্যটা উপস্থাপন করছেন ভগবান, যেটা বলছেন সেটাকে আমরা উল্টো করে দেখতে থাকি জাগতিক জগতের লোক। ভগবান তাই আমাদেরকে গীতার মাধ্যমে এটা সঠিক তথ্য অনুধাবন করার জন্য কৃপা করেছেন। যে ব্যক্তি কামনা ত্যাগ করিয়া কর্ম করে, জ্ঞান বলে তাহার কর্ম দগ্ধ হয়। তাহলে জ্ঞান বলে দগ্ধ হয় কেন? তিনি তো সেভাবেই কর্মটা করছেন, তার চিন্তাধারা, তার মানসিক চিন্তন, তার মানসিক যে গতি সেটা সেইভাবে আছে, তাই তিনি জ্ঞান দ্বারা দগ্ধ করেন। কেননা ভগবান আগে কি বলেছেন? আমার জ্ঞানী ভক্ত প্রিয়। জ্ঞানীরা জ্ঞানের মাধ্যমে আমাকে লাভ করে, কর্মীরা কর্মের মাধ্যমে আমাকে লাভ করে। দুটো ভাবেই ভগবানকে লাভ করা যায়। কেউ জ্ঞানের মাধ্যমে ভগবানের কাছে পৌঁছে যাচ্ছে, কেউ কর্মের মাধ্যমে পৌঁছে যাচ্ছে। যার যেই ভাব, যার যে স্বভাব, যার কাছে যেটা সহজ বলে মনে হচ্ছে, তিনি সেই দিক দিয়ে, সেই রাস্তা দিয়ে পৌঁছে যাচ্ছেন। তো ভগবান বলছেন তিনি জ্ঞানের মাধ্যমে তার কর্মটাকে দগ্ধ করে দেন বা তার কর্ম দগ্ধ হয়ে যায়। সেই কর্মী পণ্ডিত ব্যক্তি। সেই ধরনের যে কর্মী তারা পণ্ডিত ব্যক্তি। কেন পণ্ডিত হবে না? সে তো জ্ঞানী ব্যক্তি, তাই জ্ঞানী মানেই পণ্ডিত। এবার আমরা বুঝবো অকর্মে কর্ম, কর্মে অকর্ম কি। ভগবানের উদ্দেশ্যে যে কর্ম করা হয়, নাম জপ করা, হরিনাম শ্রবণ করা, ভাগবত পাঠ শ্রবণ করা, ভগবানের উদ্দেশ্যে জাগতিক জগতের সমস্ত কর্ম করা, এই সমস্ত কিছুই হচ্ছে কর্ম। অকর্ম কি? যে কর্ম ফলটা মৃত্যুর পর আমার সঙ্গে যাবে না, ভালোও নয় মন্দও নয়। আর বিকর্ম কি? খারাপ খারাপ যে কাজ করি, যে কাজ আমরা করা উচিত নয়, চুরি করা, ডাকাতি করা, পরহিংসা, পরনিন্দা, পরচর্চা করা, এগুলো হচ্ছে আমাদের কাছে কি? বিকর্ম। এই কাজগুলো কখনো ভগবান করতে বলেনি। সনাতন ধর্মের সংবিধান বলছে এই কাজগুলো করো না, তথাপি যদি আমরা সে কাজগুলো করি, তাহলে কি করছি? বিকর্ম করছি। সুন্দর সুন্দর যে কাজগুলো আমরা করে থাকি, সাধুগুরু বৈষ্ণব সেবা, দুঃখী দরিদ্র আত্মপীড়িতের সেবা, কোনো গরিব দুঃখীকে সাহায্য করা, মানবতামূলক কাজ করা, সেবামূলক কাজ করা, এগুলো হচ্ছে কর্ম। তাই এই সমস্ত সৎকর্ম কখনো ত্যাগ করা উচিত নয়, এগুলো করা উচিত। যিনি আত্মতৃপ্ত ও নিরাশ্রয়, কামনা ছাড়িয়া কর্ম করেন বলিয়া তিনি কর্ম করিয়াও কর্ম করেন না, অর্থাৎ কর্মে লিপ্ত হন না। কোনো কোনো ব্যক্তি এরকম আছেন যারা জ্ঞানী, তারা কি করে? আত্মতৃপ্ত, যা হয়েছে কিংবা যা হয়নি দুটোতেই তারা তৃপ্তি অনুভব করেন। হলেও ভালো, না হলেও ভালো, দুটোর মধ্যেই তিনি ভগবানের ইচ্ছা দেখতে পান। হয়েছে, ভগবানের ইচ্ছা হয়েছে, না হয়েছে, ভগবানের ইচ্ছা হয়নি। তৃপ্ত, সুখী, সুখ অনুভব করেন। আর তিনি কি? কারো আশ্রয় চায় না, একমাত্র কার আশ্রয়? গোবিন্দের আশ্রয় তিনি আছে। তো যিনি গোবিন্দের আশ্রয় আছে, তিনি কি অন্য কারো আশ্রয় চায়?
সুদামা, সুদামাকে যখন ভক্ত সুদামা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা, তাকে যখন এক রাজার কাছে নিয়ে যাওয়া হলো, তিনি কি বলেছিলেন, আরে আমি ভগবানের আরাধনা করি, ভগবানের যশ, ভগবানের সুনাম, ভগবানের গুণ কীর্তি গেয়ে থাকি, এর রাজার গুণ কীর্তি কেন গাইবো, এ রাজার আশ্রয়ে কেন যাব, না খেতে পেলেও আমি ভগবানের আশ্রয়ে আছি, রাজার আশ্রয়ে যাব না। এটাই হচ্ছে ভক্তের স্বভাব। সুদামা চরিত্রে আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা ভগবানের আশ্রয়ে আছি, তা আমাদের ভয় কিসের। তাই সাময়িক কিছু অর্থ ধন লাভের জন্য আমরা কোনো পাপ কাজে লিপ্ত হব না, উচিত নয় লিপ্ত হওয়া। তাই তিনি নিরাশ্রয় ভগবানের আশ্রয়ে আছেন, অন্য কারো আশ্রয় তার প্রয়োজন হয় না। আর সমস্ত কামনা ছেড়ে কর্ম করেন, সমস্ত কামনা ছেড়ে, কোনো কিছু পাওয়ার আশা নাই, কোনো কিছু হারানোর আশা নেই, কোনো কিছু নতুন ভাবে তৈরি করার আশা নেই। কি আছে? ভগবানের প্রতি ভালোবাসা আছে, যেটা ভগবান চাইবেন সেটা ভগবান আমার দ্বারা করিয়ে নেবেন, সেই নিষ্ঠা, সে ভক্তি, সে প্রেমটা তার ভিতরে আছে। তাই বলছে তিনি নিরাশ্রয়, কামনা ছাড়িয়া তিনি সমস্ত কাজ করেন বলে তিনি কোনো কর্মে লিপ্ত হন না। কর্ম তো সারাদিনই করছেন, কিন্তু কামনা ছাড়া, কামনা বিহীন কর্ম করছেন, সারাদিনই কাজ করছে কিন্তু কোনো কামনা নেই, ভগবত ইচ্ছা কর্ম করছে, তাই তিনি কর্মে লিপ্ত হন না। তো এটা ছিল শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ের 20 নম্বর শ্লোক। আজকে এই পর্যন্ত, কালকে আবার শ্রবণ করাবো। জয় নিতাই।